হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। তো এখানেও একটা অন্যরকমই করে নেব। কাল আগের দিনও একটা করেছিলাম, তো হোম ডেকোরেশন ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। তো আজকেও একটা করে নিচ্ছি, কিন্তু জিনিসটা একই রকম শেপের কাটছি, কারণ একই রকম টাইপের জিনিস থাকলে ভালো লাগবে দেখতে, ওয়ালে যদি হ্যাং করা হয়। তো এইটা পুরো ওয়েস্ট মেটেরিয়ালটা একটা কার্ডবোর্ড, তো এই কার্ডবোর্ডটাকে কেটে নিয়েছি, ভালো করে কেটে নিতে হবে আর কি, সুন্দর করে একটু সাইজ করে কেটে নেওয়া যায়। তো এটা কিন্তু ডিফারেন্ট থাকছে, আগের দিনের জিনিসটা নয় আর কি। তো এর উপরে কিন্তু আমি কালারিং করে নেব। তো ডাইরেক্ট আমি আজকে এটার উপর ব্ল্যাক কালার নিচ্ছি। তো ব্ল্যাক কালারটা করে নিই, তারপরে দেখাচ্ছি যে কী করবো এর উপর। তো এই যে ব্ল্যাক কালারটা নিয়েছি না, এটা ভালো করে এর উপর মানে ড্রাই করেই বেশ সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো আর কি। একদম ইজি থাকছে, মানে আগের দিন একটা করেছিলাম সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা আর কি। তো এরকমভাবে আমি পুরো ব্ল্যাক কালারটা দিয়ে আজকে করে নিচ্ছি। আগের দিন রেড কালার একটা দিয়ে করেছিলাম, তো এটা একটা হোম ডেকোরেশনের পিস করে নেবো সুন্দর করে আর কি। তো এরকমভাবে কভার করে নিচ্ছি পুরোটা ব্ল্যাক দিয়ে আর কি। তো এরকমভাবে কিন্তু আমি মানে পুরো ড্রাই করে নিতে হবে, কোনো ওয়াটার মিক্স করার, যেহেতু এটা কাটবো না করলেই ভালো হয় আর কি। করবো যে কার্ডবোর্ডটা নিয়ে নিয়েছি। আমার তো যেটা বলছিলাম যে হট গ্লু গানটা মানে পুরো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে শেষ নয় মানে জ্বলছে না আর কি। তো আমি হট গ্লু গান দিয়ে করলে ভালো হয়, কিন্তু পিবিআই গ্লুও ভালো হচ্ছে আর কি। তো আমি বেশ অনেকটা করে এখানটায় গ্লু নিয়ে নেব এরকমভাবে। পিবিআই গ্লু দিয়েও কিন্তু ভালো হচ্ছে। তো এটা একটু মানে ড্রাই হতে টাইম লাগবে শুধু, আর কিছু নয়। তো এটা আমি নিয়েছি আজকে, একটু অন্যরকমই করছি। যেটা বলছি, এই যে জুট রোপটা নিয়ে নিয়েছি না, একটা জুট রোপ নিয়ে নিয়েছি, দেখো এটাকেই আমি এখানটায় এরকমভাবে তো হট গ্লু গান হলে ভালো হয়। তো নেই যখন, ওটা শেষ হয়ে গেছে আমারটা বলছি সেই জন্য। তো এইটা দিয়ে আমি ফিক্সড করে নেবো এখানে, এই জুট রোপটা আর কি, এটাও ফিক্সড হয়ে যাবে সুন্দর মানে এখানে। তো যে পিভিআই গ্লু দিয়েও ভালো হয় আর কি। তো সেই রকমভাবে একটু বেশিক্ষণ করে ডিপ করে একটু রাখতে হবে অনেকক্ষণ আর কি এইটা, তাহলে স্টিক হয়ে যাবে ঠিক করে। তো এইরকমভাবে আমি করে নিচ্ছি, দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি আমি ব্যাপারটা তো কেমন করছি। তো এখানেও দিয়ে দিলাম, জাস্ট এটা সিম্পল একটা জুট রোপ, ওটা নিয়েই আমি করে নিচ্ছি আর কি। ড্রাই হয়ে গেলে কিন্তু না, এই যে সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে গ্লুয়ের, ওগুলো কিন্তু দেখা যাবে না, তো সেইটা একদমই প্লেনই থাকবে। তো এইরকমভাবে গ্লু দিয়ে আমি করে নিচ্ছি। তো এখন যেটা ভিজিবল এই ওয়ার্ডটা কিন্তু তখন থাকবে না। তো এবারে আমি কি করি নেক্সট চলো দেখাচ্ছি। আগের দিন একটা অন্যরকম করেছিলাম, বলছি যে আজকেও একটা অন্যরকম পিস করে নিচ্ছি। জাস্ট এখানে কোনো মানে ওই যে বলছি আমি এটা হোম ডেকোরেশন পারপাসেই তো ইউজ করার জন্য। তো একটা বড় মতন আমি এখানটায় রক দিয়ে দিলাম, আর এই যে সাইডে না বেশ কিছু রক নিয়ে এখানটায় ফিক্সড করে দেবো। অনেকটা করে গ্লু দিয়ে নিচ্ছি যাতে ভালো করে ফিক্সড হয়ে থাকে। তো এইটা কিন্তু বলছি যে ওই যে গ্লুয়ের সাদা সাদা জিনিসগুলো, ওগুলো কিন্তু দেখা যাবে না ড্রাই হয়ে গেলে।
তো সুন্দরভাবে মানে গ্লুটা দিয়ে নিতে হবে। আর দেখো পুরো আমি এই যে জুম করে দেখাচ্ছি আর একটু, এই যে এখানটায় গ্লুগুলো দিয়ে নিচ্ছি, পুরো দিয়ে পুরো সেট করে নিচ্ছি। তো পিভিআই গ্লু দিয়ে ভালোই হচ্ছে আর কি, হবে আর কি, অসুবিধা নেই। হট গ্লু গানও ইউজ করা যেতে পারে, পিভিআই গ্লু ইউজ করা যাবে আর কি। তো এরকমভাবে একটা ফ্লাওয়ার করে নিলাম পুরো রক দিয়ে, দেখো। তো এখানটা একটা ফ্লাওয়ার করে নিয়েছি। তো এরকমভাবেই করে নিলাম। আর এটা এখানটা একটু এইভাবে স্টিক করে নিয়েছি এটা। তো দেখা যাক এবার নেক্সট কী করা যায়। এটা হয়ে গেছে এরকম, এটা ড্রাই হতে দিতে হবে। এটা কিন্তু একটা হোম ডেকোরেশন পিস হয়ে যাচ্ছে ভালো। তো এটা আপনার ড্রাই, তারপর আমি দেখাচ্ছি কি হয়। এটা হোম ডেকোরেশন পিস যেটা বানাচ্ছি আমি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, তো ওইটা এবারে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে পেন্টিংটা করে নেবো। অ্যাক্রিলিক পেন্ট বলতে এখানটা আমি ইয়েলো কালার নিয়ে নিয়েছি, যেহেতু এটা মানে জুম করে দেখাচ্ছি একদম স্টোন দিয়ে আর রোপ দিয়ে করেছি। এটা দেখো পুরো একদম এখানটা না আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। একদম ইজি পেন্টিং থাকছে আর ইজি মানে জিনিসটাও ইজি আর কি। তো এরকমভাবে ইয়েলো কালারটা দিয়ে নিলাম। এবারে নেক্সট আমি বলছি কি, তো এবারে না একদম বলছি যে এটা ইজি পেন্টিং থাকছে। আর এই যে ফ্লাওয়ারের মতন একটা বানিয়ে নিয়েছি, দেখো আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা ট্রি ছিল, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আর এই যে ন্যাচারাল রকগুলোর ওপর না এই যে পেন্ট করে নিচ্ছি আমি, পুরো হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। একদম ইজি পেন্টিং থাকছে আর দেখতেও যাতে ভালো হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এরকমভাবে না পুরো ফ্লাওয়ারটা মানে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। তো এটা যখন ড্রাই হয়ে যাবে তো আর একটা করে কোট দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে আর কি। তো এরকমভাবে করে নিচ্ছে, বললাম যে মিডিলটা ইয়েলো রাখছি আর এটা আর কি ড্রাই হয়ে গেলে আর একটা করে কোট দেবো। তো এইখানটায় এইটা জুট রোপটা রাখা যেতে পারে ন্যাচারাল কালারে, অথবা অন্য কালার দেওয়া যেতে পারে। তো আমি একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি, জাস্ট এই সাইডটা আমি এখানটায় গ্রিনটা দেবো আর এটাতেও দিয়ে নেব। বললাম যে এটা ন্যাচারাল কালারটাও রাখা যেতে পারে জুটের, তো না হলে কালারও করা যেতে পারে আর কি। গ্রিন কালার করলে কেউ করতে পারে বা ব্রাউন। তো এইরকমভাবে আমি এটা পেন্টিং করে নিচ্ছি জাস্ট। তো এরকমভাবে না গ্রিন কালারটা দিয়ে নিলাম। তো মোটামুটি একটু ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে ব্যাপারটা আর কি। তো এই সাইডটাও করে নিলাম। তো এবারে এটা ড্রাই হতে হবে। তো ড্রাই হলে আর একটা কোট অ্যাপ্লাই করব। এই যে যেটা বানিয়েছি সেটা এখানে রেখেছি, দেখো খারাপ লাগছে না, একদম আউট অফ ওয়েস্ট দিয়ে বানিয়েছি এটা। তো এটা এখানে টেম্পোরারি রেখেছি, পার্মানেন্টে যদি কোনো জায়গায় ওয়ালে ফিক্স করে দেওয়া হয় তো দেখতে খারাপ লাগবে না। আর নিজের হাতে একদম আউট অফ ওয়েস্ট দিয়ে বানানো, নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।